মুনিম, সাকিব, শাহরিয়ার, শাহিন এই তিনজনের প্রতি আমরা পূর্ণ সংহতি এবং সমর্থন জানাচ্ছি। আমরা মনে করি এই তিনজন জুলাই যোদ্ধা আজকে এই বর্তমান সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সমস্ত নমুনা জনসমক্ষে স্পষ্ট করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বর্তমান ক্ষমতাসীন সরকার, যেই সরকার নিজেই গণভোটের জন্য ক্যাম্পেইন করেছে, যেই সরকারের প্রধানমন্ত্রী গণভোটের জন্য ভোট চেয়েছে, ভোটের পরেই সেই গণভোটকে তারা প্রত্যাখ্যান করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা 51% মানুষের সমর্থন নিয়ে যদি নিজেদেরকে বৈধ সরকার মনে করেন, তাহলে আপনাদেরকে 70% মানুষের এই গণভোটকে স্বীকৃতি দিতে হবে, বৈধতা দিতে হবে। আপনারা যদি 70% গণভোটকে বৈধ না মনে করেন, তাহলে আপনাদের 51% সরকারকে আমরা বৈধ মনে করব না। আমরা আপনাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলব, আপনাদের অপসারণ করে ছাড়ব। প্রিয় উপস্থিতি, ক্ষমতাসীন দল বারবার বলার চেষ্টা করে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, অথচ আমরা দেখলাম সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশ, যার বিরুদ্ধে বিএনপি কোনো নোট অফ ডিসেন্ট দেয় নাই, এবং এই সুপ্রিম কোর্ট স্বাধীন করার জন্য বিএনপি তার নির্বাচনী ইশতেহার এবং তার রাষ্ট্র মেরামতের 31 দফায় 9 নং দফায় স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে তারা সুপ্রিম কোর্টকে স্বাধীন করবে। কিন্তু নির্বাচনে জিতার পরেই তারা আবার এই প্রতিশ্রুতি ভঙ্গ করে আওয়ামী লীগের মতো এই সুপ্রিম কোর্টে দলীয় কার্যালয় বানাতে চায়। আপনারা জানেন শেখ হাসিনা প্রধান বিচারপতি আজকে সিনহাকে এই দেশটাকে লাত্তি মেরে বের করে দিয়েছে। বিএনপি কে এ ধরনের প্রধান বিচারপতি এদেশে দেখতে চাই, যে দেশের বিচার ব্যবস্থা পরাধীন থাকবে? আমরা সরকারকে বলতে চাই, আপনারা যদি গণভোটের গণরায় না মানেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন না করেন, তাহলে জনগণের কাছে আপনারা জবাব দেন। আপনারা কেন রাষ্ট্র মেরামতের 31 দফার 1 নং দফায় আপনারা সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন? আপনারা যদি এখন বলেন সংবিধান সংস্কার হয় না, সংবিধান সংশোধনী হয়, বাতিল হয়, রহিত হয়, তাহলে আপনারা কেন আপনাদের নির্বাচনী ইশতেহারে সংবিধান সংস্কারের কথা বললেন? আমরা আপনাদের এ ধরনের মিথ্যাচারের, বেইমানির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি 51% জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে ভালো কথা, তাহলে 70% জনগণের এই ম্যান্ডেটকে শ্রদ্ধা জানান। আমরা হয় 70% জনগণ যখন রাজপথে নেমে আসবে, আপনারা ঘরগুলোর মতো এসে যাবেন। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বক্তব্য নিয়ে এসে অনুরোধ করছি গণভোটের রায় বাস্তবায়ন আন্দোলনের অন্যতম সংগঠক শাকিল আহমেদকে। প্রিয় উপস্থিতি, সালামু আলাইকুম। আজকে আপনারা যারা সাংবাদিক ভাইরা এসেছেন এখানে, এবং আমরা যারা জুলাই রাজপথে নেমে এসেছিলাম, তাদেরকে সরকারের 2 মাস মেয়াদ যেতে না যেতেই সরকারের যেই মানুষের সাথে আমাদের সাথে যে প্রতারণামূলক আচরণ, সেই আচরণের জন্য আমাদেরকে আবার এই রাজপথে নেমে আসতে হবে, সেটা আমরা কেউ কখনো ভাবিনি। আজকে জুলাই আন্দোলনের পরে যখন আবার আমাদেরকে রাজপথে নেমে আসতে হয়, তখন সেই পুরোনো দিনের কথা মনে পড়ে। রাজপথে যখন ছাত্র জনতারা নেমেছিল, তখন তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। বলতে থাকেন ভাই, এটা ধরেন।